দাঁড়ান দাঁড়ান, উচ্ছের রেসিপি দেখে একদম স্ক্রল করবেন না, পুরো রেসিপি ভিডিওটা দেখুন, কমেন্টে জানাবেন কেমন হয়েছে। এতটা টেস্টি হয়। এখানে একটা মিক্সিং জারে উচ্ছের ভেতরের কিছুটা অংশ বিট সমেত বার করে নিয়েছি। খুব সামান্য আদা, রসুন, দুটো কাঁচা লঙ্কা যেটা লাল হয়ে গেছে, আর সামান্য টমেটো, 1 চামচ ভাজা সাদা তিল, 2 চামচ হালকা ভাজা বাদাম দিয়ে একটু জল দিয়ে একটা পেস্ট এখানে তৈরি করে নিয়েছি। একটু গোটা গোটা থাকলে ভালো হয়। এবার কড়াইতে কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে রেখেছি। আর এখানে উচ্ছে ভাজা মানে উচ্ছে ভাজার জন্য উচ্ছেটাকে ডুমডুম করে কেটে ভালো করে ধুয়ে নুন হলুদ দিয়ে মাখিয়ে লাল লাল করে ভেজে তুলে রাখতে হবে। বন্ধুরা, এই উচ্ছের রেসিপিটা এতটাই টেস্টি হয়, যখনই বাড়িতে উচ্ছে আসবে মনে হবে যে এই রেসিপিটা বাড়িতে বানিয়ে খাই। বাচ্চারাও খুব পছন্দ করবে, একটুও তেতো লাগে না। একবার অন্তত বাড়িতে বানিয়ে দেখবেন। উচ্ছেগুলো ভাজা হয়ে গেছে, একটা বাটিতে তুলে রেখেছি এবং কড়াই থেকে বেশ কিছুটা তেল একটা প্লেটে তুলে রেখেছি, আর 2 চামচ তেল কড়াইতে থাকতে দিয়েছি। এরপর যে পেস্টটা তৈরি করেছিলাম তার থেকে অর্ধেকের বেশি অংশ, মানে 4 ভাগের 3 ভাগ অংশ কড়াইতে দিয়ে দিলাম, আর 1 ভাগ অংশ রেখে দিলাম। এটা অতটা লাগবে না, অন্যদিন কোনো রান্নার কাজে লেগে যাবে। ওই কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণ নুন, হলুদ আর একটুখানি লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে লো টু মিডিয়াম আঁচে মশলাটাকে ভাজা ভাজা করতে হবে। এখানে কাঁচা লঙ্কা দেওয়া হয়েছিল, যদি গুঁড়ো লঙ্কা স্কিপ করতে চান তো স্কিপ করতে পারেন। আর ভালো টেস্ট আর ব্যালেন্সের জন্য এখানে সামান্য পরিমাণ চিনি দিয়েছি, আর তার সাথে সামান্য আমচুর পাউডার, ধনে ক্রাস্ট সামান্য পরিমাণ, হোমমেড গরম মশলা সামান্য পরিমাণ দিয়ে আরও একবার নাড়াচাড়া করতে হবে। মশলাটাকে ভাজা ভাজা করতে হবে লো আঁচে। মশলাটা খুব ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে, কড়াইতে থাকতে দিয়েছি। কড়াই চারিদিকে ছড়িয়ে নিয়ে মাঝখান থেকে জায়গা করে একটুখানি সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন গরম হয়ে যাবে ওরই মধ্যে 1/2 চামচেরও কম মৌরি এখানে ফোড়ন দিয়েছি। মৌরিটা দিলে টেস্ট এখানে ভালো হবে। আর কড়াইয়ের চারিদিকে যে মশলাটা ছড়িয়ে রেখেছিলাম সেটা উচ্ছে ভাজার বাটিতে তুলে রাখলাম। খুব লো আছে তেলটাকে গরম করে কিছুটা পরিমাণ কুচনো পেঁয়াজ দিয়ে হালকা আছে এটা নাড়াচাড়া করতে হবে ঢেকে ঢেকে। আর এই কড়াইটার মধ্যে মানে মশলাটা করার কারণ হচ্ছে যে মশলাটা কড়াইতে লেগে আছে, জল দেওয়ার পর একটুখানি থিকনেস আসবে তরকারিটার মধ্যে, খেতে ভালো লাগবে, সেই জন্য কড়াইটা আমি চেঞ্জ করিনি। এখানে ডুমডুম করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে একটু নুন, হলুদ, একটু লঙ্কা গুঁড়ো দিয়ে একটুখানি সামান্য জল দিয়ে লো টু মিডিয়াম আছে ঢেকে ঢেকে নাড়াচাড়া করতে হবে। পেঁয়াজটা যেন বেশি ভাজা ভাজা না হয়ে যায়, একটু যেন মানে ক্রাঞ্চিনেস থাকে, খাওয়ার সময় খুব ভালো লাগবে খেতে। ঢেকে দিয়েছিলাম। আরও একবার নাড়াচাড়া করে এর মধ্যে কেটে রাখা একটা মিডিয়াম সাইজের টমেটো থেকে হাফ টমেটো এখানে কিউব আকারে কেটে দিয়ে পেঁয়াজের সঙ্গে একটু ভাজা ভাজা করলাম। আর তারই সাথে যে আমচুর পাউডার, ধনে ক্রাস্ট, গরম মশলাটা ছিল আর সামান্য পরিমাণ চিনি দিয়ে আর ভেজে রাখা উচ্ছে ভাজাগুলো দিয়ে লো টু মিডিয়াম আছে নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করার পর মিক্সিং জারের যে জলটা ছিল সেই জলটা থেকে একটুখানি জল দিয়ে আরও একবার নাড়াচাড়া করতে হবে নরম হয়ে যাওয়া পর্যন্ত। এর মধ্যে টেস্ট দেখে নেবেন নুন মিষ্টি সব ঠিক আছে কিনা। একটু ঢেকে ঢেকে রান্না করলাম। তো বন্ধুরা, এই পুরো রেসিপি ভিডিওটা আশা করছি স্কিপ না করে দেখেছেন এবং বাড়িতে অতি অবশ্যই বানাবেন, কমেন্টে জানাবেন কেমন হয়েছে। যদি আমার রেসিপি ভিডিও আপনাদের ভালো লেগে থাকে আমার রেসিপি ভিডিওকে লাইক শেয়ার করবেন এবং ফলো করবেন। প্লেটিং করে নিচ্ছি। গরম ভাত বা গরম গরম রুটির সাথে দারুণভাবে জমে যাবে এবং বাচ্চারাও খুব পছন্দ করবে। এটা একটুখানিও তেতো লাগে না। একবার অন্তত বাড়িতে বানিয়ে দেখবেন। আজকের মতো এতটাই। আবার নেক্সট পর্বে নতুন কিছু নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে।